ভাইজ্যাক সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। চলে এলাম এই পর্বের প্রথম ভিউ পয়েন্ট বিশাখাপত্তনম পোর্ট ভিউ পয়েন্টে। উঁচু স্থান থেকে নীলাভ সমুদ্র সৈকত দেখে মনে হচ্ছিল যেন কোনো চিত্রকারের আঁকা কোনো এক ছবি। ক্যামেরাতে কতটা স্পষ্ট হচ্ছে জানি না, তবে আমাদের খালি চোখে দেখে বেশ ভালোই লাগছিল। ঘড়ির কাঁটায় তখন 3টে ছুঁই ছুঁই। জনপ্রতি 10 টাকা টিকিট কেটে আমরা 5 জন এগিয়ে যেতে লাগলাম পরবর্তী গন্তব্য ডলফিন নোজ হিল টপ ভিউ এবং লাইট হাউস দেখার উদ্দেশ্যে। স্থানটি আর্মি বেস হওয়ার জন্য লাইট হাউস পৌঁছানোর প্রায় অনেকটা পথ আগে থেকেই আমাদের ক্যামেরা বাটন অফ ছিল। এই লাইট হাউসে বেশ অনেকগুলি সিঁড়ি আমাদের অতিক্রম করতে হয়েছিল। ডলফিন নোজ লাইট হাউস বিশাখাপত্তনমের একটি অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি। যারা প্রথম ভাইজ্যাক ভ্রমণে যাচ্ছেন আমি বলবো এই ট্যুরিস্ট স্পটটি অবশ্যই রাখবেন। এই ডলফিন নোজ লাইট হাউস সপ্তাহের প্রায় প্রতিটা দিনই দুপুর 3টে থেকে 5টা পর্যন্ত খোলা থাকে এবং যার এন্ট্রি ফি প্রতি ভারতীয়দের 10 টাকা, ফরেনার্সদের জন্য 25 টাকা এবং 3 থেকে 11 বছর বাচ্চাদের 3 টাকা ধার্য করা হয়। সিঁড়ি অতিক্রম করে যখন আমরা লাইট হাউসের ওপর উঠি তখন উপর থেকে আশেপাশের দৃশ্য দেখে আমরা সকলেই মনোমুগ্ধ হয়ে যাই। লাইট হাউসের ওপর থেকে ভাইজ্যাক শহরটি অসাধারণ লাগছিল, আর তার সাথে ডলফিন নোজও চোখে পড়েছিল এবং এই নীলাভ সমুদ্র সৈকত দেখে আমরা আনন্দে অপ্লুত হয়ে যাই। লাইট হাউসের উপরে আমরা বেশ খানিকটা সময় কাটাই। আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, যারা ভাইজ্যাকে এই লাইট হাউসে আসবেন তারা অতি অবশ্যই একটি আইডি প্রুফ সঙ্গে রাখবেন। আমাদের ডলফিন নোজ লাইট হাউস দেখা শেষ করে আবারও আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য ইয়ারাডা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। তবে আমরা ফিশিং হারবার ভিজিট ক্যান্সেল করি। আপনারা যারা এই ট্রিপটি করবেন তারা ইয়ারাডা বিচ ঘুরে ফিশিং হারবার দেখে আসতে পারেন। ডলফিন নোজ লাইট হাউস থেকে ইয়ারাডা সমুদ্র সৈকতের দূরত্ব 5.5 কিলোমিটার মতন। গাড়িতে আমাদের যা সময় লেগেছিল 20 থেকে 25 মিনিট মতন। পৌঁছালাম ইয়ারাডা সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতটি বিশাখাপত্তনম থেকে 15 কিলোমিটার দূরে ইয়ারাডায় বঙ্গোপসাগরের পূর্ব উপকূলে অবস্থিত।
এটি গঙ্গাভারম সমুদ্র সৈকত, ডলফিন নোজ এবং গঙ্গাভারম বন্দরের ঠিক কাছেই অবস্থিত। এই পড়ন্ত বিকেলে আমাদের আজকের দিনের শেষ গন্তব্য ইয়ারাডা সমুদ্র সৈকতে বেশ খানিকটা সময় এমনিতেই কেটে গেল। আপনাদের সামনে এই ইয়ারাডা সমুদ্র সৈকতের কিছু সিনেম্যাটিক ভিউ তুলে ধরার চেষ্টা করলাম। ভাইজ্যাক সিরিজের প্রথম দিনের ভিডিও আমাদের এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই রাখবেন। দেখা হচ্ছে ভাইজ্যাক সিরিজের নেক্সট পার্টে। এখন আপনাদের সামনে আমাদের কিছু ফটো ক্লিপ তুলে ধরলাম।